রেলওয়ের জমি উদ্ধারে রাজধানীতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সকালে রাজধানীর তেজগাঁওয়ে অভিযান চালিয়ে কয়েকশো দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে রাজনৈতিক প্রভাবে উচ্ছেদে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে। বিস্তারিত থাকছে অরণ্য গফুরের আরেকটি রিপোর্টে। সরকারের ঘোষণা অনুযায়ী রেলের জমি উদ্ধারে নামে কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযানের শুরুতেই তীব্র প্রতিরোধের মুখে পড়েন বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে শ্রমিকদের আবাসনের জন্য গড়ে ওঠা একটি স্থাপনা সরাতে 3 দিন সময় দেয়া হয়। ছিল বিভিন্ন বস্তি ছিল, বস্তিগুলো ভাঙিয়ে আমরা উৎখাত করে আমরা এটা করছি। খালি একটা মার্কিং করে গেছে, তো ফাড়া ফাড়া মার্কিং করে এগুলো তো আমরা তো মনে করছি আগের মতো করে গেছি। অন্তত হঠাৎ করে আসে ভাঙে গেলাম, তাহলে আঙু কি অবস্থা হবে? ঢাকা থেকে টঙ্গী রেল লাইন 4 লেন করার পরিকল্পনা বাস্তবায়নে ভূমিহীনদের বাধার পরও রেল লাইনের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। বছর ধরে এই জায়গায় থাকি বাবা। আমার একটা সন্তান ছিল, আমার হাজবেন্ড, এই যে আমার এনে 4টা ঘর ছিল, আমার মা মারা গেছে, আমার শিশু সন্তান মারা গেছে বাবা। এ সময় যতটুকু সম্ভব নিজেদের সম্বল সরিয়ে নেন ভাসমানরা। রেলের 80% জমি অবৈধ দখলে রয়েছে উল্লেখ করে উদ্ধার অভিযান চলবে বলে জানান ম্যাজিস্ট্রেট। গত আগস্টে একটা সার্কুলার দিয়েছিলেন যে যারা অবৈধভাবে রেলের ভূমিতে আসেন আপনারা আপনাদের স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেবেন, অন্যথায় আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ম্যাক্সিমামই তাদের যে স্থাপনা সরায় নাই, তারই প্রেক্ষাপটে আজ আমরা তেজগাঁ রেলগেট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। রেলের প্রায় 5 একরের মতো জমি আমরা উদ্ধার করেছি এবং বাকি আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। ওখানে আমার লিস্ট দেওয়া আছে 50টা দোকান আছে 1000, বুঝতে পারছেন? এই অবৈধ পলিটিক্যাল ছত্রছায়াই যারা থাকে তারা কিন্তু থাকে ভাড়া, পিছনের নেপথ্যের লোকদের দখলে করে সব। উচ্ছেদের পর আবার যেন অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে তার দেখভালের দায় রেল কর্তৃপক্ষের। অরণ্য গফুর, RTV, ঢাকা।